আজকের বক্তব্যের বিষয় অনেকগুলি, তার মধ্যে আজকে এপ্রিল মাসের 2 তারিখ, গতকাল গেছে এপ্রিল মাসের 1 তারিখ। ঠিক এপ্রিল মাসের 1 তারিখে 1492 খ্রিস্টাব্দে অর্থাৎ 1492 সালে ইউরোপের স্পেনে ঘটে গিয়েছিল মুসলমানদের উপর একটি বিশাল ট্র্যাজেডি, যার মাধ্যমে একটি দেশের মুসলমানদের উপরে চালানো হয়েছিল কঠিন নির্যাতন, যেটা সারা বিশ্বের মানুষ, মুসলিম অমুসলিম সবাই অনেক সময় পালন করে থাকে এপ্রিল ফুল হিসাবে। এপ্রিলের 1 তারিখকে এপ্রিল ফুল ডে হিসাবে পালন করে থাকে। এপ্রিল ফুল ডে মানে হচ্ছে এপ্রিলের বোকা দিবস, এপ্রিলের বোকা বানানোর দিবস। বোকা বানানোর দিবস মানে এই দিনে মুসলিমদেরকে কঠোর খ্রিস্টান কিছু বাদশাহ মুসলমানদেরকে বোকা বানিয়েছিল, তাদের যে প্রতিশ্রুতি ভঙ্গ করে। আর সেটা ঘটেছিল, আপনি ইতিহাস যদি পড়ে থাকেন, যে সেই 711 খ্রিস্টাব্দের ঘটনা। 711 খ্রিস্টাব্দে যখন স্পেনের বাদশাহ ছিল, নাম ছিল রডারিক। আপনারা যারা পড়েছেন তারা জানেন রডারিক ছিল এক ধরনের জালেম বাদশাহ, ফেরাউনের চাইতে কোনো অংশে কম ছিল না। তার অভ্যাস ছিল যুবতী মেয়েদেরকে যাকে পছন্দ হতো তাকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে আসা, তার কুক্ষিগত করা, কারো সম্পদ আত্মসাৎ করা, এই ধরনের অনেক অপরাধ তার মধ্যে ছিল। যার কারণে জনগণ ওই সময়ের মদিনার যিনি খলিফা ছিলেন তার কাছে অভিযোগ নিয়ে যায়। তিনি অভিযোগ গ্রহণ করে তারেক বিন জিয়াদের নেতৃত্বে স্পেনে একদল সেনাবাহিনী পাঠান। তারেক বিন জিয়াদ এই যে সেনাবাহিনী পাঠান 711 খ্রিস্টাব্দে পুরো স্পেনটা মুসলমানদের অধীনে চলে আসে। 711 থেকে শুরু করে নিয়ে 1492 পর্যন্ত প্রায় 8 বছর মুসলমানরা স্পেনকে শাসন করেছে। শুধু শাসন করে নাই, স্পেনকে একবারে যেভাবে সাজানো উচিত, স্কুল, কলেজ, প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি, লাইব্রেরি থেকে শুরু করে নিয়ে তাদের নির্মাণ শৈলী, প্রত্যেকটা ক্ষেত্রে মুসলমানদের স্পেনে আজ যা আছে সব মুসলমানদের অবদান। কিন্তু স্পেন ছিল এমন একটি সুজলা সুফলা দেশ, যার মোহে পড়ে মুসলমানরা আজ যেমন হচ্ছে, কেননা মুসলমানদের বাড়িতে বিয়ে হলেই গান বাজাতে হবে। আজ মুসলমানদের অবস্থা দেখেন, মুসলমানদের কোন অনুষ্ঠান হলেই নর্তকী ভাড়া করতে হবে, সেখানে মদের আয়োজন থাকতে হবে। তারপরে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, এক মুসলমান আর এক মুসলমানের মাথা ফাটাতে কোনো রকম দ্বিধাবোধ না করা, মুসলমানদের অন্তর্দ্বন্দ্ব স্পেনের মুসলমানদেরকে একবারে সততা বিচ্ছিন্ন করে ফেললো। যার সুযোগ ব্যবহার করলো ওই সময় রানী, নাম হচ্ছে ইসেবালা। তার পার্শ্ববর্তী দেশের প্রধান তার সাথে বিবাহতে আবদ্ধ হলো, শক্তি সঞ্চয় করলো, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। এক পর্যায়ে মুসলমানরা পরাজয় বরণ করলো। মুসলমানদেরকে যখন আত্মসমর্পণ করবে এই পর্যায়ে আসলো, তাদেরকে বললো যে এক কাজ করো, তোমাদেরকে আমরা মাফ করে দিতে পারি যদি তোমরা মসজিদে আশ্রয় নাও। বিনা অস্ত্রতে মসজিদগুলোতে আশ্রয় নিল। আশ্রয় নেওয়ার সাথে সাথেই তারা ওয়াদা ভঙ্গ করে মসজিদগুলোতে তালা মেরে মসজিদগুলোর ভিতরে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। এই ছিল একটি ইতিহাস। আর একটি ইতিহাস, যখন তারা কি করা হলো, তারা পরাজয় বরণ করলো, তাদেরকে সবাইকে জাহাজে উঠতে বলা হলো যে তোমরা যদি জাহাজে উঠো তাহলে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। জাহাজে যেই উঠেছে জাহাজকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। তো
তো এই দিন ছিল মুসলমানদের জন্য সবচাইতে দুঃখের, কষ্টের এবং দুর্দশার দিন, যা হাজার হাজার মুসলিমকে জ্বালিয়ে শেষ করে দেওয়া হয়েছে এপ্রিলের 1 তারিখে। আর তারা আনন্দে উল্লাসে, খ্রিস্টানরা বলেছিল যে হাউ এপ্রিল ফুল ডে, হ্যাঁ মুসলমান কত না বোকা। আর এই দিনকেই স্বীকার করে নিচ্ছে আজকে মুসলমানরা যে এপ্রিল ফুল ডে অর্থাৎ এপ্রিলের বোকা দিবস হিসাবে এই দিনটি পালন করে। ছোটবেলায় আমরাও পালন করেছি, মনে আছে? ভাঙ্গা চেয়ার সাজিয়ে রেখে স্যারকে বসতে দেওয়া হয়েছে, স্যার যখন বসেছে পড়ে গেছে, আমরা অনেক হাসাহাসি করেছি। এমনও করেছি যে এরকম যে এই তুই দেরি করে এসেছিস, যার খবর আছে স্যার তোকে ডেকেছে, স্যারের কাছে গেছে, দেখছে স্যার আসলেই ডাকে নেই, তখন হাসি দিয়ে বলে যে এপ্রিল ফুল ডে মানে এপ্রিলের বোকা দিবস, বোকা বানানোর দিবস। একজন আর একজনকে বোকা বানাচ্ছে, কর্মচারী তার বসকে বোকা বানাচ্ছে। এই যে পালন করছে আনন্দ উল্লাসের সহিত, এটা যে কত নোংরামি, মুসলিম যদি জানতো যে আজকের দিনে হাজার হাজার মুসলিমকে খ্রিস্টানরা, উগ্র খ্রিস্টানপন্থীরা পুড়িয়ে মেরেছে, তাহলে এই দিনকে তারা পালন করতো না। কেমনে পালন করবে? একজন মানুষ আপনার ভাইকে মেরে হত্যা করে টুকরো টুকরো করে জমিনে ছড়িয়ে দিয়েছে, দিয়ে আপনাকে দাওয়াত দিয়েছে, আপনাকে আনন্দ করে খাওয়া, আপনিও খাচ্ছেন সেও খাচ্ছে, কেমন লাগে বলেন তো? এটা কি পারবেন? আর হাজার হাজার মুসলিম ভাই বোনদেরকে পুড়িয়ে হত্যা করা হয়েছে এপ্রিলের 1 তারিখে। 1 নয় 2 নয়, স্পেনের রাজধানী গ্রানাদা ছিল তখন, সমস্ত মসজিদগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। 2000 সালের জুলাই মাসে, আজ থেকে 20 বছর আগে গ্রানাদা মসজিদ সর্বপ্রথম 500 বছর পরে, আবার খোলাখুলি 650 বছর পরে এই 2000 সালে গ্রানাদা মসজিদকে আবার খুলে দেওয়া হয়েছে। গ্রানাদা মসজিদ এখন খোলা, অবশ্যই স্পেনের মানুষ সেই জায়গায় মসজিদে এখনো নামাজ পড়তে পারে। আশ্চর্য হয়ে যায় যে এই দিন কিভাবে মুসলমানরা এই দিনকে পালন করে, আমি বুঝি না। যদিও কোনো দিন পালন করাই জায়েজ নাই, এটা নিয়ে গত খুতবার আগের খুতবাও বলেছি। যদিও মুসলমানরা ধর্মীয় ঐক্য দিনে নিয়ে এসেছে, সবকে দিন হিসাবে গ্রহণ করেছে, আসলে দিন বলতে শুধুমাত্র ঈদুল আযহা এবং ঈদুল ফিতর ছাড়া মুসলিমদের আনন্দ করার কোনো দিন আর তৃতীয়টা নাই। এইটার একটি 2 নম্বর হচ্ছে খ্রিস্টান দিনগুলোকে যেন আমরা বেশি আনন্দে গ্রহণ করেছি, সানন্দে, একবার ইতিহাসের দিকে লক্ষ্য না রেখে। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা যারা উপস্থিত আছেন, আমার মুসল্লিয়ান কেরাম, মহিলা পুরুষ সবাইকে অনুরোধ জানাচ্ছি, ইতিহাস পড়ে নিয়ে আপনারাও আপনার বাচ্চাদেরকে এই কাহিনী শোনাবেন, স্পেনের কাহিনী, যে আমাদের শুধু মুসলিমদের অসচেতন থাকার কারণে, বিচ্ছিন্ন হওয়ার কারণে, দিন থেকে বিচ্যুত হওয়ার কারণে আজ স্পেনের মতো একটি দেশ মুসলমানদের এই পরিণতি করেছে। আমরাও যদি এই দিন থেকে বিচ্যুতি হয়ে যাই, তাহলে আমাদের পরিণতিও কিন্তু ভবিষ্যতে এইরকমই ঘটবে। কেননা আমাদের উপরেও থাবা বিস্তার করে আছে ইসকন নামের একটি বৃহৎ সংগঠন। কখন যে থাবা বসায় আল্লাহই ভালো জানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আজ আমাদের যুবকরা যদি সংস্কৃতি গ্রহণ করে, সেটাও খ্রিস্টানদের সংস্কৃতি গ্রহণ করে, চুল যদি কাটে তাদের মতোই কাটে, যদি পোশাক পরে তাদের মতো পরেই তারা স্বাচ্ছন্দ্য বোধ করে, আর চেহারাটা করলেও তাদের মতো করে। কেউ যদি দাড়ি রাখে সবচেয়ে এইটুকু রাখে, কেউ আবার মাঝখান থেকে কি করে রাখে, কত ডিজাইন করে চুল কাটে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। কখনোই তুমি ইহুদি নাসারাকে খুশি করতে পারবে না, কখনোই তাদের প্রিয় পাত্র হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, তাদের দ্বীনকে, তাদের আদর্শকে, তাদের সবকিছুকে গ্রহণ না করবে। আজ আমরা মুসলমানরা ঘরে ঘরে তাদের সংস্কৃতিকেই গ্রহণ করেছি। কবি আল্লামা ইকবাল দুঃখ করে বলেছিলেন, ওজা মে তুম হো নাসারা তো তাবাদ্দুন মে হুনুদ, ইয়া মুসলমানে
কে জিনে দেখে দেখকে শর্মা ইয়াহুদ, চালচলনে খ্রিস্টান তুমি, হিন্দু তুমি, সভ্যতায় এই তো সেই মুসলিম যাকে ইহুদিও দেখে লজ্জা পায়, চাল চলনে উঠায় বসায় সব খ্রিস্টানের মতো, আর সংস্কৃতিতে আমরা পুরো হিন্দু। টিভি দেখছি, ওদের সিরিয়াল। আজকে মা বোনদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আরবি মাস কোনটা, বলতে পারে না। আরবি 12 মাসের নাম তো জানেন এমনি, আবার আরবি 12 মাসের নাম তো জানে না, এটা বেসিক। তারপরে আরবি মাসে কি কি করতে হয়, কোন মাসে কয়টা রোজা রাখতে হয় অনেকেই জানে না, কিন্তু কোন মাসে কয়টা পূজা হয় সিরিয়াল দেখতে দেখতে এইগুলো আমাদের মা বোনদের একেবারে ঠুটস্থ, একবারে মুখস্থ। টিভি সিরিয়াল, সিনেমা এইগুলো মানুষকে যেটা শিক্ষা দিয়েছে, যদি মুসলিমের অভিনয় করে বিপদ আপদে পড়লে ডাইরেক্ট গিয়ে বাবার কাছে, একবারে মাজারের কাছে গিয়ে হাত পাতে, আর যদি হিন্দুর কিছু কাজ ঘটে একবারে মায়ের কাছে গিয়ে হাত পাতে। ওদের যেমন রামনারায়ণ, ওদের তেমন মানিক পীর, ওদেরও চাল কলার সাথে মিশিয়া গিয়াছে মোদের ক্ষীর। ওদের রামনারায়ণ আছে, আমাদের একেবারে মানিক পীর আছে। ওদের দুর্গা আছে, আমাদের দরগা আছে। দুর্গার দরগা দুটো একেবারে পাশাপাশি ফিট করে দিয়ে আমাদেরকে এই টিভি সিরিয়াল সিনেমা এইগুলোই শিখিয়েছে। আজকে মুসলিমদের ঘরে ঘরে মূর্তি পূজা ঢুকে গেছে, আজকে হিন্দুদের পূজা একেবারে সুন্দরভাবে ঢুকে গেছে। আজকে মা বোনরা ধর্মীয় সংস্কৃতি সম্পর্কে না জানলেও অধর্মীয়, বিধর্মীয়, হিন্দুয়ানি সংস্কৃতি ঠিকই আমরা জানি। এই জন্যই বলেছিল চালচলনে আজকে আমরা খ্রিস্টান রূপে ধারণ করেছি, সভ্যতায় আমরা হিন্দুতে হয়ে গেছি। আর এই কারণেই অভিশপ্ত খ্রিস্টানরা আমাদের দেখে লজ্জা পায়, আশ্চর্য হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করো সঠিক রাস্তায় চলে। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো। আল্লাহুম্মা ইন্নী নাসআলুকাল হুদা, হে আল্লাহ তোমার কাছে আমরা হেদায়েত চাচ্ছি। ওয়াত্তুকা, চাচ্ছি তাকওয়া। ওয়ালা আফাফা, চাচ্ছি তোমার কাছে পবিত্রতা। ওয়াল গিনা, চাচ্ছি তোমার কাছে সচ্ছলতা। আল্লাহর কাছে এই দোয়া করে আমরা আবারও বলছি, আল্লাহ তুমি আমাদেরকে সঠিক রাস্তা সুন্দরভাবে দেখিয়ে দাও। সম্মানিত উপস্থিতি, এপ্রিল ফুল নিয়ে আমাদেরকে প্রত্যেক বাচ্চাকে নিজে পড়বেন, পড়ে তার নিজের ছেলেদেরকে, নিজের নাতি নাতনিকে এই সমস্ত গল্প শোনাবেন। রাক্ষস খোকসের গল্প বাদ দিয়ে রাত্রিতে এই গল্পগুলো আনেন, আর হাতে মোবাইল না দিয়ে তাদেরকে আদর্শ শিক্ষা দেওয়ার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, গত 2 দিন আগে একটি গল্প পড়ছিলাম, খুব ভালো লাগলো গল্পটা। বাচ্চাদের কিভাবে শিক্ষা দিতে হবে। তো ট্রেনে বসে একটি ছেলে বই পড়ছে, ট্রেনে বসে একটা ছেলে, 6-7 বছর একটি ছেলে বই পড়ছে। পাশে থেকে এক লোক জিজ্ঞাসা করছে যে কি ব্যাপার আপা, আপনার ছেলে এই যুগে, এই মোবাইলের যুগে, মিডিয়ার যুগে আপনার ছেলে বই পড়ছে, এটা তো আশ্চর্য একটা ব্যাপার, মোবাইল টিপাটিপি না করে। মহিলা তখন বলছে, দেখুন বাচ্চারা আমাদেরকে মানে না, বাচ্চারা পিতামাতাকে মানার জন্য প্রস্তুত নয়, কিন্তু বাচ্চারা পিতামাতার আদর্শ গ্রহণ করার জন্য প্রস্তুত। পিতামাতা যে কাজটা করে, যে আদর্শ গ্রহণ করবে, সন্তানরা সেই আদর্শ গ্রহণ করতে প্রস্তুত। আপনি যদি সারাদিন মোবাইল চালান, আপনার ছেলেও চালাবে। আপনি যদি সারাদিন আকাম করেন, আপনার ছেলেও করবে। আপনি যদি দুর্ব্যবহার করেন, গালাগালি করেন, আপনার ছেলে মেয়েটাই করবে। আপনি যদি ভালো কোনো কাজ করেন, আপনার সন্তান সেভাবেই গড়ে উঠবে। এই জন্য বলি, আপনার ছেলে মেয়েদের হাতে গেমস খেলার জন্য মোবাইল না ধরিয়ে দিয়ে অন্য কিছু করান, বই পড়ান, ধর্মীয় কিছু শেখান, দোয়া পড়া শেখান, বা তাদেরকে এমন কিছু গল্প শোনান যে গল্পগুলো শুনলে তাদের ধর্মীয় অনুভূতি বেড়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। দ্বিতীয় বিষয় যেটা গত সপ্তাহে শেষ করতে পারি নাই, বিদআত। বিদআতের পরিণতি কি? 3 ব্যক্তির কথা বলেছিলাম, যে 3 ব্যক্তিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি দিলেন কি, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিল, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত নেই। 3 ব্যক্তি কি করেছিল? একজন বলেছিল ওয়াল্লাহি লা আনামুল লাইল,
আল্লাহু ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, উসাল্লিল লাইল ওয়ালা আরকুদু আবাদা, বলছে আল্লাহর কসম করে বলছে আমি সারা রাত্রি সালাত আদায় করব, ঘুমাবো না। এদের দোষ হলো এটা। আরেকজন বলেছিল কি, যে ওয়াল্লাহি আনা আসুমুদ দিহার ওয়ালা উফতির আবাদা, আমি সারাদিন জীবনে যতদিন বাঁচবো রোজা ভাঙবো না, রোজা রাখতেই থাকবো, দিনের বেলা আর কোনোদিন খাবার খাইবো না। আর একজন বললো কি, আনা লা তাজাওয়াজুন নিসা আবাদা, বলছে আমি ভেবে দেখেছি সবচাইতে দিন থেকে যে জিনিসটা মানুষকে বিরত রাখে সেটা হচ্ছে কি, বিবাহ শাদী করলে। আর যদি আমি বিবাহ করি তাহলে আমার স্ত্রী আসবে, কালকে ব্যাগ ধরিয়ে দিবে, যাও বাজার করে আনো, তাহলে বাজার করার জন্য টাকা ইনকাম করতে হবে, ঝামেলায় পড়ে গেলাম। এরপরে তো আবার একা নয়, 3 দিন পরে শাশুড়ি আসবে, শ্বশুর আসবে বেড়াতে, এই আসবে সেই আসবে, এরপরে সন্তান হবে, ছিলাম 2 পা, হলো বিবাহ করলাম 4 পা, এরপরে কিছুদিন পরে আরো 2 পা বাড়বে, এভাবে বাড়তেই থাকবে। যত ঝামেলার মূলই হচ্ছে বিবাহ শাদী করা। এই জন্য বলছে আনা লা তাজাওয়াজুন নিসা আবাদা, আমি বিবাহ শাদী করবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে আসলেন, এসেই বললেন আনতুমুল্লাযী কুনতুম কাযা ওয়া কাযা, তোমরা কি ওই ব্যক্তি যারা এই কথাগুলো বলছিলে যে আমি সারা রাত সালাত আদায় করব, কেউ বলেছো সারা জিন্দেগিতে আমি সিয়াম পালন করব, আমি বিবাহ শাদী করব না। বলছে হ্যাঁ আমরা সেই ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন না, তাদের উপরে রাগান্বিত হলেন, বললেন আমা ওয়াল্লাহি লা শাকুম লিল্লাহি ওয়া আত্তাকুম, রাগে তিনি বলছেন আল্লাহর কসম করে বলছি পৃথিবীতে এমন কোন মানুষ আসে না আর আসবেও না যে আমার চাইতে আল্লাহকে বেশি ভয় করে, আমার চাইতে তাকওয়াধারী, আমার চাইতে তাকওয়া কারণ নাই, আগেও ছিল না আসবেও না, আমার চাইতে বেশি আল্লাহকে ভয় করবে সেরকম মানুষও নাই। তারপরেও আমি কি করেছি, বিবাহ শাদী করেছি, আমার স্ত্রী আছে, সংসার আছে, আমি খাওয়া দাওয়া করি, আবার কোনোদিন রোজা রাখি, রোজা কোনোদিন রাখি ছেড়ে দিই, আবার রাত্রিতে সালাত আদায় করি, আবার রাত্রিতে ঘুমাই। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমার সুন্নাত থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেয় সে আমার দলভুক্ত নয়। সুন্নাতের কি খেলাপ করলো তারা? সারা রাত্রি সালাত আদায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, কিছু অংশ করেছেন, কিছু অংশ ঘুমিয়েছেন। সারা জিন্দেগিতে তিনি রোজা রাখেন নাই, কোনদিন রোজা রেখেছেন, কোনদিন ছেড়ে দিয়েছেন, কেননা আত্মীয় স্বজনের হক আছে, শরীরের হক আছে, কোনদিন রোজা রাখা জায়েজই নয়। আর বিবাহ শাদী করেছে, নিজেকে বৈরাগী জীবনযাপন গ্রহণ করার কোন সুযোগ ইসলামে নাই। ইযাবতাদাউহা রাহবানিয়াতান ইযাবতাদাউহা, এই বৈরাগী জীবনযাপনের মাধ্যমে সর্বপ্রথম বিদআত তৈরি হয়েছে এই পৃথিবীর বুকে। বৈরাগী জীবনযাপন করার সুযোগ নাই। আপনারা মনে করছেন ভালো কাজ, নামাজ পড়ছিল, ভালো কাজই তো। আমাদের মধ্যে এই একটা শব্দ যদি কেউ বলে যে ভালো কাজ করলে সমস্যা কি, করলে সমস্যা কি, ভালো কাজ তো, এই একটা শব্দ দিয়ে ইচ্ছা করলে ইসলামকে একেবারে শেষ করে দেওয়া যায়। একটা শব্দ যে ভালো কাজ করলে সমস্যা কি, ভালো কাজ করলে সমস্যা কি। এখন যদি আমি বলি যে মাগরিবের পরে 10 রাকাত সুন্নাত পড়তে হবে, দলিল কি? ভালো কাজ করলে সমস্যা কি? এখন রাত 11টার সময় 20 রাকাত সালাত আদায় করতে হবে, এখন যদি বলেন দলিল কোথায়, করলে সমস্যা কি? ভালো কাজ তো। ভালো কাজ করতে হলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া থাকতে হবে, তার আমল থাকতে হবে, নাহলে সমর্থন থাকা লাগবে। হয় তার করা থাকা লাগবে যে তিনি করেছেন, না হলে তিনি করতে বলেছেন, আর না হলে তিনি সাহাবীরা করেছেন, সমর্থন করেছেন, এইটুক থাকা লাগবে ভালো কাজ করার জন্য। এমন কোন কথা, এমন কোন কাজ আল্লাহ রাব্বুল আলামিন বাদ রাখেন নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যেটা মানুষের জন্য কল্যাণকর, এটা বাদ রাখেন নাই। তিনি সব করে গেছেন, সব বলে গেছেন যেটা মানুষের জন্য কল্যাণকর, এবং করার পরেই তিনি বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন,
এসে দেখছেন যে মদিনার মানুষগুলি খেজুর গাছের, পুরুষ খেজুর গাছের ফুলের সাথে মহিলা খেজুর গাছের ফুল লাগিয়ে দিচ্ছে। এটাকে বলা হয় আরবিতে তাবিরুন নাখাল, খেজুরের প্রজনন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কি করছো তোমরা? তো বলছে, আমরা এইটা করি যাতে ফসল বেড়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা এটা করো না, ছেড়ে দাও। যেই ছেড়ে দিল, হাজার হাজার টন খেজুর কমে গেল, খেজুর কমেই গেল। সাহাবীরা এসে অভিযোগ পেশ করল, আল্লাহ রাসূল আপনি বলেছিলেন যে তাবিরুন নাখাল না করতে, খেজুরের প্রজনন না করতে, এর জন্য তো ফসল কমে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ইন্নামা আনা বাশারুন, শোনো আমি একজন মানুষ, আমি একজন মানুষ। মা আতাকুম মিন দীনিকুম, যেটা তোমাদেরকে আমি দ্বীন হিসাবে দিই, ফাখুযুহু, সেটা তোমরা গ্রহণ করে নাও। আর দুনিয়াবি বিষয় যদি হয়ে থাকে সেইটা তোমরা কি করে দাও? ছেড়ে দাও। দ্বীন হিসাবে দিলে গ্রহণ করো, আর যেটা দুনিয়ার ব্যাপারে, এই ব্যাপারে আমি জানি না, আমি তোমাদের মতো একজন মানুষ, দুনিয়া সম্পর্কে আমার ধারণা নাই। চাষাবাদ কিভাবে করবে, জমি কিভাবে চলবে, রাস্তাঘাটে কিভাবে চলবে, এটা আমার বিষয় না। আমি দ্বীনের ব্যাপারে যেটা বলি সেইটা শুধু গ্রহণ করো। কোন কোন ব্যক্তি যখনই বলি যে বিদআত সম্পর্কে বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে গেছে উঠে চড়ে, তোমরা হজে যাও কেন? উঠে চড়ে হজে যাও কেন? এই বিমানে চড়ে যাও কেন? তোমরা উঠে চড়ে যাও। আরে বাবা, উঠে চড়া, বাসে চড়া আর বিমানে চড়া এইটা কিন্তু ইবাদত না। কেউ কেউ বলছে যে আপনি চশমা পরেছেন, তো চশমা তো আল্লাহ রাসূল পরেন না, তাহলে আপনি চশমা পরেন, এটা বিদআত। তা আমি বলি, ভাই আপনি তো আল্লাহ রাসূলের জামানায় ছিলেন না, তো আপনি তো বিদআত। কারো কারো চশমা বিদআত, আপনি তো ছিলেন না, আপনি বিদআত। বিদআত হচ্ছে ধর্মীয় ব্যাপারে, মান আহদাসা ফি আমরিনা, যে ব্যক্তি আমার আদেশের মধ্যে, স্পষ্ট কথা, মান আহদাসা ফি আমরিনা, যে ব্যক্তি আমার আদেশের ক্ষেত্রে কিছু করলো, নতুন আবিষ্কার করলো, লাইসা আলাইহি আমরুনা, সেটার উপরে আমার আদেশ নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যান করো। মানে আমিলা আমানাল লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি কোন কাজ করলো আমার আদেশ নাই, আমি করতে বলি নাই, সমর্থন করি নাই, নিজে করি নাই, সেটা প্রত্যাখ্যাত, ছেড়ে দাও। ইসলাম যেটা আল্লাহ রাসূল বলেছেন, যতটুকু দিয়েছেন, যেমন ভাবে দিয়েছেন, যেখানে করেছেন, যেমন ভাবে করেছেন, এইটার নামই হচ্ছে ইসলাম। এর বাইরে একটা কাজ করবেন, সেটাই হচ্ছে বিদআত। আর কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটি বিদআতই হচ্ছে পথভ্রষ্টতা। কি সুন্দর দেখেন, 41 নম্বর হাদিস মিশকাতের, সহিহ মুসলিমে এসেছে হাদিসটি। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, নিশ্চয় হচ্ছে খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, পৃথিবীর বুকে উত্তম বাণী, উত্তম কথা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিতাবুল, আল্লাহর কিতাব, উত্তম কথা। পৃথিবীতে যত কথা আছে, যত বই আছে, যত নীতি আছে, সবচেয়ে উত্তম কথা, উত্তম নীতি হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর বুকে যত মানুষ রাস্তা দেখিয়েছে, যত মানুষ হেদায়েতের রাস্তা দেখিয়েছে, যত মানুষ পথ দেখিয়েছে, তার মধ্যে সবচাইতে উত্তম দেখানো পথ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ। অর্থাৎ হাদিস, কোরআন হাদিসই হচ্ছে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ কিতাব এবং দেখানো পথ। এটা হচ্ছে সহিহ মুসলিমের হাদিস। বলেই তিনি বলছেন, অশাররাল উমুরি মুহদাসাতুহা, শাররাল উমুর, নিকৃষ্ট আদেশ, মুহদাসাতুহা, নতুন আবিষ্কার করা, ধর্মের নামে সওয়াবের আশায় নতুন আবিষ্কার করা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট কাজ। তাহলে বিদআতকে কার বিরুদ্ধে খাড়া করলো? কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে। ধর্ম কাজ, ভালো কাজ, নামাজ, রোজা, যেগুলো আল্লাহ বলেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, এই কাজটি ভালো কাজ, কিন্তু দাঁড় করানো কার বিরুদ্ধে? কোরআন সুন্নাহর বিরুদ্ধে। অনেক সময় অনেকেই বলেন, যেমন গত খুতবা দেওয়ার পরে আমাদের একজন মুসল্লি বলছে যে হুজুর আপনি কি বলবো,
দুঃখ লাগে, আপনি দোয়া উঠালেন কেন? তা বললাম, দোয়া কেমনে উঠাইলাম? দোয়া তো প্রতিষ্ঠিত করলাম। আপনারা ফরজ নামাজের পরে শুধু ইমাম সাহেব হাত তুলে কি করলো, মনে মনে জোরেও জোরেও বলে না, যে কোন কোন ইমাম জোরে জোরে বলে আল্লাহ সালাম, হাইয়া নবী সালাম, রব্বা নবী সালাম, বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ। বরিশালে সফরে গেছিলাম 2002 সালে, আমার মনে আছে 2002 সালে বরিশালে সফরে গেছি। সাথে ছিল ইউসুফ খান মাদানী, বাড়ি হচ্ছে ময়মনসিংহ, আর আরেকজন ছিল আপনার নাজিরা বাজারের শিক্ষক ইব্রাহিম মাদানী। এই দুইজন সাথে ছিল। তো ইমাম সাহেব সালাম ফিরিয়ে তিনি এই আল্লাহ সালাম, বিহাইয়া নবী সালাম, রব্বা নবী সালাম, বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ। তো ইব্রাহিম মাদানী খুব যুক্তিবাদী, তিনি এসে বলছেন যে হুজুর, আমরা তো বেশি কিছু জানি না, তো আপনি যে এই সালাম ফিরিয়ে এই যে দোয়াটা করলেন, তো দোয়ার মধ্যে তো আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দরুদ পড়েন নাই। আর আমরা জানি যে দোয়ার মধ্যে আল্লাহ রাসূলের নামে দরুদ পড়া হয় না, সে দোয়া কবুলই হয় না। তা আপনি তো পড়েন নাই, তো আপনার দোয়ার কি অবস্থা? তো বলছে, হ্যাঁ তো ঠিকই, হাদিস তো সত্য, যে দোয়ার মধ্যে আল্লাহ রাসূলের নামে দরুদ পড়া হয় না তা কবুল হয় না। তা আমি তো 40-45 বছর যাবত ইমামতি করছি, এইভাবেই দোয়া করছি, তাহলে আপনার দোয়ার কি অবস্থা? দোয়া কবুল হয়নি। তার মানে দোয়া করার পদ্ধতি এইটা নয়। শুধু এইটুক দোয়া করার কারণে 37টা হাদিস, 37টা দোয়া মুখস্থ করার প্রয়োজন বোধ করেননি। আয়াতুল কুরসি মুখস্থ নাই, সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহি আযীম মুখস্থ নাই, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুখস্থ নাই, যার প্রত্যেকটার ফজিলত শুনলে অবাক কাণ্ড। পড়েই না মানুষ, দৌড় দেয়। এই দোয়াগুলো মুখস্থই করে নাই, কেন না যে ইমাম সাহেব দোয়া করে দিবে। আজীব ব্যাপার। সম্মানিত উপস্থিতি, অনেক আমরা শুধু দোয়াগুলো প্রতিষ্ঠিত করতে চাই। আল্লাহ রাসূল যে জায়গায় দোয়া করেছেন সেই জায়গায় যেমন ভাবে করেছেন সেইভাবে করার জন্য আমরা দোয়া উঠিয়ে দিই নাই, বরং প্রত্যেকটা ক্ষেত্রে যে যে জায়গায় আল্লাহ রাসূল যেমন ভাবে যে দোয়া করতেন সেই দোয়া মুখস্থ করার জন্য আমরা উৎসাহ দান করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম এবার, যে শাররুল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে উত্তম এক নিকৃষ্ট কাজ হচ্ছে নতুন কিছু আবিষ্কার করা। অকুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটি বিদআত হচ্ছে পথভ্রষ্ট। অন্যান্য হাদিস এসেছে অকুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটি পথভ্রষ্ট লোকে যাবে জাহান্নামে। সালাত আদায় করবে, যাকাত পড়বে, ভালো কাজ করবে, দান করবে, সদকা করবে, আবার জাহান্নামে যাবে। আশ্চর্য ব্যাপার, শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী না হলে। সম্মানিত উপস্থিতি, বিদআতীদের আরো কঠিন শাস্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ওয়াক্কারা সাহিবু বিদআতিন, যে ব্যক্তি বিদআতকে, সব বিদআতীদের সম্মান করলো। কিছু কিছু মানুষ আছে না, বিদআত করলে তার সম্মান বেশি, বিদআত করলেই তার সম্মান বেশি। আমার এখানে বল্লার মানুষ আছে, এখন হালখাতার সিজন চলছে, তো ইমাম সাহেবের বিশাল বড় মসজিদ, বিশাল বড় ইমামের করে কি, যেখানে হালখাতা হয় সেখানে তার দোকান থেকে মিষ্টি এসে হাজির হয়, 1 কেজি করে মিষ্টি দেয়, চমচম তল। তো আমি তো প্রথম কায়দা করতে পারলাম না, সেই বছর মিষ্টি আমার ঘরে খাওয়ার লোক নেই। দ্বিতীয় বছর কলে কৌশলে দাওয়াতি কাজের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ জ্বর সহ মোনাজাত উঠে গেল। মোনাজাত যে উঠলো, আমার বাড়িতে আর মিষ্টি নেই। অথচ বিদআত করলে তার সম্মান কত দূরে, বলার মানুষ আছে এখানে, তা জিজ্ঞাসা করতে পারেন। তো মান ওয়াক্কারা সাহিবু বিদআতিন, যে ব্যক্তি বিদআতকে সম্মান করলো, ওয়া আনা, এবং তাকে সাহায্য করলো, ফাকাদ হাদামা আদ-দ্বীন, সে যেন দ্বীনকেই পুরো ধ্বংস করে দিল। বিদআতীকে সম্মান করা, তাকে সাহায্য করা, পুরো দ্বীনকে ধ্বংস করা একই জিনিস। যে ব্যক্তি বিদআত করে, তার সালাত, তার যাকাত, তার নফল, তার ফরজ, তার কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। দুনিয়ার শাস্তি, বিদআতীকে সম্মান করাও জায়েজ নয়। শেখ ইবনে বাজ কিছুক্ষণ আগেই পড়ছিলাম, সৌদি আরবের বড় বড় আলেমদের উক্তি, বিদআতীদেরকে সালাম দিতে নিষেধ করেছেন, যারা বিদআতকে জিয়ে রাখতে যায় সমাজে। বিদআত এমন একটি নিকৃষ্ট কাজ, শুধু একটা কথাই, যে করলে সমাজে একটি ভালো কাজ, এই একটা কথাকে পুরো দ্বীনকে ধ্বংস করে দেওয়া যায়।
আর সেটাকে জিয়ে রাখার জন্য কেন পকেট ভারী করতে হবে? আর যদি সবের বিরুদ্ধে বলতাম আর বাড়ি বাড়িতে হালুয়া রুটি খাইতাম আর মিলাদ পড়তাম, অন্তত পকেট তো ভারী হতো। বিরুদ্ধে বলে কি হয়েছে? শত্রুতাও বেড়েছে, আলেমরাও শত্রুতা করছে, জনগণও রাগ হয়েছে যে আরে হালুয়া রুটি খাইতাম, সেটাও নিষেধ করতে হতো। একজন দোকানে বলছে হালুয়া রুটি আর হয় না, এটা একটা সুন্নাতি কাজ, এটাও সমাজ থেকে উঠে গেছে। আমাদের সুন্নাত আবার কেমনে? বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি খাইছে, সুন্নাত না। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে গরু খাই নাই, এটা খান কেন? আমি বলে একজনকে জিজ্ঞাসা করছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে গরু খাইছে, গরুর গোশত খাইছে, এরকম হাদিস দেখাতে পারবেন কেউ? গরু খাইছে এরকম হাদিস দেখাতে পারবেন না। গরু খাওয়া বৈধ, গরু খাওয়া বৈধ, সুন্নাত নয়। ছাগল খাওয়া বৈধ, সুন্নাত না। আল্লাহ রাসূল খাইছেন ছাগল, দুম্বা খাইছেন, এটা সুন্নাত নয়, কিন্তু খাওয়া বৈধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরু খান না, এটা বৈধ। কিন্তু আপনারা রাগে খান কেন বেশি? হিন্দুরা খায় না এই কারণে। ইন্ডিয়ার লোক গরু খাওয়ার জন্য তো জীবনে দিয়ে দিয়েছে, বলছে জিহাদ করছে গরু খাওয়ার পক্ষে। তা আমি একজন হিন্দুরে বলেছি, এই একজন ইন্ডিয়ানরে বলছে যে গরু তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে খানই নাই, তো এটার জন্য জিহাদ করতে হবে কেন? সেখানে গরু কুরবানি দিতে নিষেধ করছে ছাগলদের, অন্যান্য পশু কুরবানি দেন, তাহলে তো ঝামেলা মিটে যায়। এর জন্য আপনাকে জিহাদ করতে হবে কেন? আর গরু কুরবানি না দিলে ইন্ডিয়ার মতো ক্ষতিগ্রস্ত পৃথিবীতে কোনো দেশই হবে না। ইন্ডিয়া যে ক্ষতিগ্রস্ত হবে, এর চাইতে কোনো দেশের এত বেশি ক্ষতি হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। কেন জানেন? বুঝাতে পারবো না। আপনারা গরু পোষেন 2টা 3টা 4টা 5টা, আর ওরা একজন গরু পালে, হাজার গরু পালে। এই গরু যদি বাইরের দেশে না নেয়, বাইরের দেশের মানুষ যদি গোশত না খায়, এই গরু তো আর সারা জীবন বেঁচে থাকবে না, মরবেই। ওরা তো ক্ষতিগ্রস্ত হবে আর্থিক ভাবে। একটা বছর ইন্ডিয়ান গরু বয়কট করে দেন, দেখেন কিভাবে ক্ষতিগ্রস্ত হয়। তোরা গরু বাঁচানোর জন্য এত কিছু করছে, মুসলমানদের মারছে, তোদের গরুই দেবো না, হরখাজি কুরবানি দেবো না, হলে আমাদের দেশীয় গরু কুরবানি দেবো, আমাদের দেশি কৃষকরা বাঁচবে আর ওরাও শাস্তি পাবে। এটা করেন, রাস্তাঘাট ভাঙচুর করে লাভ কি? সম্মানিত উপস্থিতি, এটা আবেগ নয়, বিবেক দিয়ে চিন্তা করবেন সবকিছু। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম যে হালুয়া রুটি খাওয়া সুন্নাত, আর সুন্নাত এটা তো পেট ভরার জন্য খাইছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে তো ভাত খান নাই, কেননা ভাত তো নাই সৌদি আরবে, ভাত ছিল না ওই সময়, তো আপনি খান কেন? চিন্তা করছেন কোনোদিন? আসলে রুটি আর ভাত যেটাই খাই, এটা খাওয়ার জন্য খাই না, এটা পেট ভরার জন্য খাই, ক্ষুধা মিটানোর জন্য খাই, এটাকে ভাবেন। ভাত রুটি খাওয়াটা সুন্নাত বিদআত নয়, বরং খাওয়ার আগে বিসমিল্লাহ বলা, খাওয়ার পরে যে দোয়াটা আছে এটা পড়া, এইটা হচ্ছে সুন্নাত। বিদআত বাজাই এটা পড়া, এইটা হচ্ছে সুন্নাত। এই দোয়াগুলো পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন বুঝার। সম্মানিত উপস্থিতি, সময় শেষের দিকে আসছে রমজান। রমজানের সবচেয়ে বড় ইবাদত হচ্ছে সিয়াম। সিয়াম এর ফজিলত কি? সিয়াম কি? আমাদের দেশে তো সিয়াম নামটা জানেই না অনেকে। হয় 2-1 মানুষ শুধু সিয়াম নাম, ছেলেদের নাম যদি সিয়াম না রাখতো তাহলে সিয়াম নামটাই হয়তো ভুলে যেতাম। রোজা শব্দটা হচ্ছে বাংলা না, এটা উর্দুও না, এটা হলো ফার্সি শব্দ। এর অর্থ হচ্ছে উপোস থাকা। রোজা শব্দের অর্থ উপোস থাকা, এটা ফার্সি শব্দ। এটা আমার আপনার মাতৃভাষা নয়, এটা কি বলবো, শিয়াদের মাতৃভাষা। শিয়ারা কিছু কিছু জায়গায় এমন জায়গায় আঘাত এনে রেখে দিয়েছে আমাদের, যা আমরা কল্পনা করতে পারি নাই। তো এই রোজা হঠাৎ করে সৌদি আরব থেকে আস্তে আস্তে ইরাকে যখন ঢুকেছে, এই সিয়াম হঠাৎ করে রোজা নাম ধারণ করেছে। রোজা মানে হচ্ছে উপোস থাকা। উপোসটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সবাই থাকে। হিন্দুদের কিন্তু এই উপোসের দিন আছে, খ্রিস্টানদের উপোসের দিন আছে, এরা উপোস থাকে, কিন্তু সিয়াম থাকে না। সিয়াম শব্দের অর্থ কি? সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। বিরত কি থেকে বিরত থাকবে? আলী রাদিয়াল্লাহু আনহুর একটি উক্তি আছে, আসিয়ামু লাইসা বিনাত তাআমি ওয়াশ শারাব। সিয়াম শুধু খাদ্য এবং পানি থেকে বিরত থাকার নামই সিয়াম নয়, ওয়ালাকিন মিনাল কিযবি ওয়াল বাতিলি ওয়াল লাগবি। বিরত থাকা মিনাল কিযবি, মিথ্যা হতে, মিথ্যা কথা, মিথ্যা কাজ,
অবৈধ কাজ, এগুলো থেকে বিরত থাকা। মিনাল কিযবি ওয়াল বাতিলি, বাতিল কাজ থেকে। বাতিল কি কি হতে পারে বাতিল কাজ? যেমন ধরেন ঘুষ খাওয়া, সুদ খাওয়া, অবৈধভাবে একজন মারা, রাস্তাঘাট বন্ধ করা, রাস্তাঘাট খোঁড়া, মানুষের ক্ষতি করা, মানুষের উপরে হিংসা করা, এই যত বাতিল কাজ আছে সমস্ত বাতিল কাজ থেকে বিরত থাকা। তারপরে কি? ওয়াল লাগবি, লাগবিটা হচ্ছে অনর্থক কাজ। আপনারা সূরা মুমিনুন পড়বেন, জান্নাতে ফেরদাউসের ওয়ারিশ হতে অনেকগুলো কাজ বলেছেন, যেমন ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, বলতে বলতে বলেছেন ওয়ানিল লাগবি মুরিদুন, যে ব্যক্তি অনর্থক কাজ থেকে বিরত থাকে। অনর্থক কাজ কি? যে কাজে দুনিয়া এবং আখিরাতের কোনো উপকার হয় না, দুনিয়া এবং আখিরাতের কোনো উপকার হয় না। যেমন ধরেন একজন মানুষ সকালে সংবাদ দেখেছে, দুপুরে দেখেছে, আবার সন্ধ্যায় দেখছে, আবার রাত 10টার সময় সংবাদ না দেখলে নাকি ঘুমই হয় না। এতগুলো দরকার আছে? এরপরে এক টিভি চ্যানেলের না, সবগুলো দেখতে হবে। এইটা দুনিয়া এবং আখিরাতে আপনার কি উপকার হয়েছে বলেন তো? সেদিন একজন আলেমরে এভাবে প্রশ্ন করা হয়েছে, বিশাল বড় আলেম সৌদি আরবের, যে আমরা যে মহিলারা সংবাদ পাঠ করে দেখতেই থাকি, একের পর এক দেখতেই থাকি, দেখ এটা কি বৈধ? তো বলছে এটা অনর্থক কাজ, যেটা দুনিয়া এবং আখিরাতের কোনো উপকার নাই। সংবাদ দেখার বা সংবাদ নেওয়ার অনেকগুলো পদ্ধতি আছে, তার মহিলা সংবাদ পাঠ করবে বসে বসে দেখতে হবে কেন? এটা অনর্থক কাজ। এই অনর্থক কাজকারী অন্তত জান্নাতে ফেরদাউসে যেতে পারবে না, কোরআনের সূরা মুমিনুনের প্রথম শর্ত অনুযায়ী। তো ওইটাকে অনর্থক কাজ বলে, যেটা দুনিয়া এবং আখিরাতের কোনো উপকার আসে না। দুনিয়াতে উপকার আসে না, আখিরাতে উপকার আসে না। তাহলে আসিয়ামু লাইসা মিনাত তাআমি ওয়াশ শারাবি ওয়াল কিযবি ওয়াল বাতিলি ওয়াল লাগবি, শুধু খাদ্য পানি থেকে বিরত থাকার নামই হচ্ছে সিয়াম নয়, বরং মিথ্যা, বাতিল, অবৈধ এবং অনর্থক কাজ থেকে বিরত থাকার নামই হচ্ছে সিয়াম। সিয়াম সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা নিয়ে আসছি আগামী সপ্তাহে। সিয়ামের বিস্তারিত ফজিলত, সিয়াম কাকে বলে, কেমন ভাবে সিয়াম রাখতে হবে, এই সম্পর্কে ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে আলোচনা নিয়ে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে আপনাকে এখানে থাকার তৌফিক দেয়, আল্লাহ যদি আমাকে হায়াতে রাখেন, এবং সাথে সাথে আল্লাহ আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।